আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটা প্রশ্নের উত্তর দিব। অনেকেই আমার কাছে প্রশ্ন করে বা প্রশ্ন করতেছে যে ভাইয়া, বোর্ড পরীক্ষা শেষে অনলাইন নাকি অফলাইন কোচিং করব। অনেকে হয়তো বা ভর্তি হয়ে গেছো, তাদের জন্য আসলে বলার কিছু নাই। অনেকে প্রশ্ন করতেছে এভাবে যে ভাইয়া, অনলাইন কোচিং করব নাকি অফলাইন কোচিং করব, নাকি অফলাইনটাও রাখবো সাথে অনলাইনও করব। এরকম একটা প্রশ্ন পাচ্ছি, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে অনলাইন করব শুধু নাকি অফলাইন। আরেক দল স্টুডেন্ট বলতেছে ভাইয়া, অফলাইন করব সাথে কি অনলাইনটা রাখবো, এটা কি ভালো হবে। এরকম টাইপসের একটা গ্রুপ আছে। তো আমি দুইটা প্রশ্নের উত্তরে আসলে দিব। প্রথমত, যে যারা বলতেছে অফলাইন প্লাস অনলাইন সাথে, এটা উত্তর দিব। কি করা উচিত আসলে, দেখো, এটা আসলে ডিপেন্ড করবে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেইটার উপরে। ফার্স্ট অফ অল খেয়াল করো, অনলাইন নাকি অফলাইন। প্রথমত খেয়াল করো, যে কোনো অনলাইন ভার্সিটির যে কোনো অনলাইন কোর্স যদি তুমি কিনতে চাও, তোমার খরচ পড়বে 3 থেকে 5,000 টাকার মতো। মানে রিনাউন্ড যে প্রতিষ্ঠানগুলো আছে বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও যদি তুমি দেখো, হয়তো 2,000 টাকা নিচের কোর্স আসলে পসিবল না। সো অনলাইনের কথা যদি বলি, তোমার খরচ পড়বে 3 থেকে মাত্র 5,000 টাকা, এর ভিতরে হয়ে যাবে, ঠিক আছে। এবং আনুষঙ্গিক কিছু বই তোমার কেনা লাগবে, যে বই কিনতে গেলে মোটামুটি তুমি 8 থেকে 10,000 টাকা ধরে রাখবা, এক্সট্রা তোমার বই কেনা বাবদ খরচ হইতে পারে। এবার অফলাইনের কোচিংয়ের কথা যদি বলি, মোটামুটি তুমি এটা ধরে রাখতে পারো যে রিনাউন্ড প্রতিষ্ঠানগুলো যা আছে সেখানে তোমার 15 থেকে 20,000 টাকার মতো খরচ হবে। পাশাপাশি বই কেনা বাবদ তো খরচ আছেই। আবার এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করো, এখানে অনলাইন কোচিংয়ের ব্যাপারটা অফলাইন কোচিং, এখন দুইটার ভিতরে তুমি যদি কম্পেয়ার করো, আসলে সুবিধাটা অসুবিধাটা কোথায় দেখো। সেটা হচ্ছে যে অনলাইনের সুবিধা হচ্ছে তুমি যখন কোনো একটা কোর্স কেনো, তখন সেই ভিডিওগুলো পুরো অ্যাডমিশন সময় ধরে রেকর্ডেড থাকে, বুঝতে পারছো। রেকর্ডেড থাকার কারণে তোমার ধরো যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে বা কোনো একটা পার্টিকুলার জায়গাতে সমস্যা হচ্ছে, তুমি ক্লাস করেছো, তারপরেও স্টিল তোমার সমস্যা রয়ে গেছে, তখন কিন্তু তুমি জিনিসগুলো আবার রেকর্ডেড রয়েছে, এনি টাইম তুমি দেখতে পারতেছো। সুবিধা এটা। নাম্বার 2 হচ্ছে সুবিধা হচ্ছে খরচ কম। এখানে যদি তোমার সুবিধার কথা আমি বলি, তাহলে কি কি সুবিধা তুমি পাচ্ছ, সেটা হচ্ছে যে ক্লাসগুলো রেকর্ডেড থাকে, তারপরে তোমার এখানে খরচ কম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তুমি যদি মনে করো যে আমি ঢাকায় যাব না, কিন্তু সমস্যা নাই, তুমি বাসায় বসে কোর্স কিনে পড়তে পারবা, কোনো সমস্যা হবে না, খরচ কম। সেই ক্ষেত্রে তোমার দেখো যে তোমার ঢাকায় যাওয়া লাগতেছে না, আর ঢাকায় যদি না যাও, তাহলে কিন্তু তোমার একটা বড় সড়ো থাকার যে খরচটা, সেই থাকার খরচ কিন্তু তোমার বেঁচে যাচ্ছে। এটা হচ্ছে সুবিধা, ঠিক আছে। এখন অসুবিধা কোথায়, টেনে দে না। অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে তোমার এখানে যে তুমি পরীক্ষাগুলো দিবা, অনলাইনে যে পরীক্ষাগুলো দিবা তুমি, সেই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে যে একদম ফুল যে পরীক্ষা, মানে তুমি যে অ্যাডমিশন পরীক্ষাগুলো দিবা, সেগুলো কিন্তু অফলাইনে পরীক্ষা দিতে হবে। সো শুধুমাত্র অনলাইনে পরীক্ষা দেওয়ার অভ্যাস যদি তোমার থাকে, সেই ক্ষেত্রে একটা হাই চান্সেস আছে যে তোমার খুব ভালো প্রস্তুতি, অনেক কিছু পড়ছো, অনেক জানো তুমি, বাট ওই যে মেইন যে পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল কিংবা বুয়েট বা অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো অফলাইনে দেওয়া লাগবে, সেই পরীক্ষাটায় তুমি সঠিকভাবে আউটপুট নাও দিতে পারো, বা তোমার নার্ভাসনেস কাজ করতে পারে, কারণ তুমি কখনো অফলাইনে পরীক্ষাও দেওনি, ঠিক আছে। সো এই যে এক্সাম সিস্টেমটাতে আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। এক্সাম সিস্টেম এক্ষেত্রে ঝামেলা, ঠিক আছে। এক্ষেত্রে তোমার মূল পরীক্ষা যেটা, সেটা একটা ঝামেলা হইতে পারে, একটা পসিবিলিটি থেকে যায়। এবার অফলাইনের ক্ষেত্রে সুবিধাটা কি? সুবিধাটা যদি বলি, বাকি দেখো যে তোমার এখানে খরচ বেশি, এটা অসুবিধা।
তোমার ঢাকায় ভালো সার্ভিস পেতে গেলে অফলাইনে ক্লাস করবা কিন্তু ভালো সার্ভিস পাবা, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ঢাকাতেই যাওয়া লাগবে। ঢাকার ব্রাঞ্চগুলোতে, ঢাকা যশোর মানে ঢাকা খুলনা, ঠিক আছে, মানে বিভাগীয় শহরগুলোতে গেলে তুমি হয়তো বা একটা বেটার সার্ভিস তুমি পাবা, এতটুকু আশা করা যায়, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে তুমি যদি জেলা শহরে কিংবা তুমি যদি উপজেলা লেভেলে থাকো, সেই জায়গা থেকে তোমাকে বিভাগীয় শহরে মুভ করতে হইতে পারে। সো সেখানে তোমার থাকা প্লাস খাওয়ার একটা কস্টিং, এক্সট্রা খরচ তোমার হবে অফলাইনে সেই ভালো সার্ভিসটা পেতে গেলে, যেটা তুমি বাসায় বসে এখানে তুমি পাচ্ছ, ঠিক আছে। সো বাকিগুলো আবার তোমার এখানে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে না, অনেক ভালো ক্লাস কিন্তু তুমি একবারই করার সুযোগ পাচ্ছ, খরচ বেশি, ঢাকায় যাওয়া লাগবে। সো অল্টারনেটিভ কিন্তু অফলাইনে শুধুমাত্র যেটা সুবিধা সেটা হচ্ছে তুমি যে পরীক্ষাগুলো দিবা, ঠিক আছে, তুমি যে পরীক্ষাগুলো দিবা এখানে, এই এক্সাম সিস্টেমটা খুবই ভালো। কারণ এক্সাম সিস্টেমটা অফলাইনে দেওয়ার যে অভ্যাসটা তোমার তৈরি হবে না, এইটা তোমার মূল অ্যাডমিশন পরীক্ষাতে অবভিয়াসলি হেল্প করবে। কিভাবে হেল্প করবে দেখো, ধরো আমরা তো ঢাকাতে কোচিং করতাম, তো উইকলি এক্সাম হতো আমাদের। সো উইকলি এক্সাম হওয়ার সময় কি হতো যে তোমার অনেক স্টুডেন্ট একটা রুমে পরীক্ষা দিতাম, দেখা যাচ্ছে এক রুমে এরকম হয়েছে 70-80 জন একসাথে পরীক্ষা দিছি। তো এই যে এক্সাম যে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, অনেক মানুষের ভিড়ের ভিতরে যে পরীক্ষা দেওয়ার যে অভ্যাসটা, আমরা কিন্তু এটা আয়ত্ত করেছি, বুঝতে পারছো। এবং পরীক্ষা পদ্ধতি এক্স্যাক্টলি কেমন হয়, ওই পরীক্ষার আঙ্গিকে একটা পরীক্ষা নেওয়া, অনেক মানুষের ভিতরে পরীক্ষা দেওয়া, হ্যাঁ, ভিড়ের ভিতরে গিয়ে এই যে একটা নার্ভাসনেস কাজ করে প্রথম দিকে, আস্তে আস্তে পরীক্ষাগুলো দিতে দিতে একটা অভ্যাস হয়ে যায়। তখন ফাইনালি যেটা হয় যে আমরা যখন মূল পরীক্ষা দিই তখন আসলে ওই পরীক্ষাটা আমাদের অতটা নার্ভাসনেস কাজ করে না। কিন্তু শুধুমাত্র অনলাইনে পরীক্ষা দিয়ে গেলাম, অফলাইনে কোনো পরীক্ষা দিলাম না, সেক্ষেত্রে হাই চান্সেস থাকে আউটপুটটা ঠিক মতো বেরিয়ে না আসতে পারে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়, যদি তোমার থাকা খাওয়ার খরচ বাবদ তোমার খরচে কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে গিয়ে ঢাকায় যেতে কোনো সমস্যা নাই, তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার রেকর্ডেড কোর্স কোনো প্রয়োজন পড়ে না, তুমি একবার দেখলে একবার অফলাইন ক্লাস করলেই ব্যাস ওকে, তোমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি যদি মোটামুটি তোমার যদি প্রস্তুতি খুব ভালো হয়ে থাকে যে আমার আসলে রেকর্ডেড ক্লাস প্রয়োজন, আমি একবার ক্লাস করলেই পারবো, আমার খরচ নিয়ে কোনো সমস্যা নেই, আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি স্ট্রং আছে, আমি ঢাকায় যেতে পারবো, কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে হ্যাঁ আমি বলবো যে তুমি আসলে ভাইয়া তোমার জন্য অফলাইন কোচিং, ঠিক আছে। বাট কেউ একজন আছে যাদের মোটামুটি মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট, যারা হচ্ছে কি একটু ইন্টারমিডিয়েট একটু ফাঁকিবাজ ছিল, একটু কম পড়া আছে, বুঝতে পারছো, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা জিনিস পড়ার পরে ভুলে যাবে অনেক কিছু, একটা ক্লাস করার পর অনেক কিছু দেখা যাচ্ছে ক্লিয়ার হবে না প্রথমবারে, সে আবার দেখবে জিনিসটা রেকর্ডেড, তার ক্ষেত্রে এটা কাজে লাগবে। সো যারা এভারেজ মানের স্টুডেন্ট তাদের জন্য আমি বলবো যে অনলাইন অবশ্যই তাদের জন্য বেশি ইফেক্টিভ হবে, অবশ্যই সবার জন্য ভালো, বাট এভারেজ স্টুডেন্টের জন্য বেশি ভালো হবে। যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা একটু উইক আছে, ঢাকায় যাওয়ার ক্ষেত্রে ওখানে যে কী হবে না হবে, ওখানে থাকা খাওয়ার ব্যাপারগুলো নিয়ে একটু কনসিয়াস, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া তুমি অনলাইন কোচিং করো। তুমি শুধুমাত্র এই যে এক্সাম সিস্টেমে যে ভয়টা পাচ্ছ, তুমি এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অফলাইন তুমি যে এরিয়াতে আছো, তুমি জেলা বা তুমি যে জেলাতে থাকো সেই জেলাতে যে অফলাইন ব্রাঞ্চ আছে, সেই অফলাইনে তুমি পরীক্ষাগুলো দাও, অনলাইনে ক্লাস করো, অনলাইনে পরীক্ষা দাও, অনলাইনে কোর্স করো, কোনো সমস্যা নেই। পাশাপাশি তুমি অফলাইনে এখানে কি দিবা, এক্সাম দিবা, এক্সাম ব্যাচে ভর্তি হও, এক্সাম দিবা, ঠিক আছে, এক্সাম ব্যাচ, এটা তোমার অনেক বেশি হেল্প করবে, ব্যাস এটা। আর যাদের ক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে যেটা বললাম যে তোমার হচ্ছে গিয়ে সব তো বললাম যে অফলাইন কাজের জন্য, অনলাইন কাজের জন্য। এখন আসি যে ভাইয়া আমি অফলাইন কোচিং করব, সাথে কি অনলাইন রাখবো, দেখো সেটা হচ্ছে যে তুমি দুইটা একসাথে আসলে ব্যালেন্স করতে পারবা না। হ্যাঁ, যদি তোমার এরকম কনফিডেন্ট থাকে যে ভাই আমি অফলাইন কোচিংটা করব, কিন্তু অনলাইনেও আমি মোটামুটি অফলাইন কোচিং করব, কিন্তু অনলাইনে আমি ক্লাস করার মতো বা দেখা যাচ্ছে দেখি যে অনলাইনে ক্লাস করার মতো পর্যাপ্ত সময় আমি বের করতে পারবো। ইট মিনস তোমার অনেক পড়া আছে, সব কিছু পড়া আছে, জাস্ট ক্লাসগুলো করবা, ক্লাসেই হয়ে যাবে, এরকম সিচুয়েশন এরকম যে তোমার আসলে পড়ার কিছু নাই, তুমি সো মাচ ব্রিলিয়ান্ট,
ঠিক আছে, এখন তোমার কী করতে হবে, ক্লাস করবা, ক্লাসের ভিতর হয়ে যাবে। সেই ক্ষেত্রে তুমি ভাই অফলাইনের পাশাপাশি অনলাইন কোর্সটা কিনতে পারো। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি, আমি এরকম জরিপ চালিয়েছি, দেখা যাচ্ছে এরকম হয়েছে 10জন স্টুডেন্ট অফলাইন কিনেছে, অফলাইনে ভর্তি হয়েছে, অনলাইনে কিনে রেখেছে। বিশ্বাস করো তার ভিতরে 8জনই অফলাইনেই শুধু সংযুক্ত, অনলাইন কোর্স শুধু কিনেই রেখে দিয়েছে, তারা কোর্স পর্যন্ত কেনে নাই, মানে সরি ক্লাস পর্যন্ত করে নাই। কোর্স কিনে রেখে দিয়েছে কিন্তু ক্লাস করে না। লাভ কি? ফাও 3 থেকে 5 হাজার টাকা খরচ করে তো লাভ নয়। আমার তো ক্লাসটা করতে হবে না, আমি ক্লাসই করি না, আমি হুদাই মানুষ কিনেছে, ট্রেন্ডে গা বাসাচ্ছে বা দেখা যাচ্ছে ক্রেজ চলতেছে, আমি সবাই কিনতেছে, আমিও কিনে রাখি। তুমি ওটা কাজে লাগাতে পারবে কিনা? সো তোমার টাইম থাকে, সময় থাকে, তুমি সেটা দেখো যে দুইটায় তুমি ব্যালেন্স করতে পারবে কিনা, এটা তোমার নিজের উপরে, তুমি বোঝো তোমার অবস্থা কীরকম। যদি এরকম সিচুয়েশন হয়, যদি দুইটা ব্যালেন্স করতে পারবা, অনেক পড়া আছে, অনেক জানো তুমি, শুধু পরীক্ষা, শুধু তুমি অফলাইন কোচিং করবা, মানে অফলাইন কোচিং করবা আর অনলাইনে জিনিসগুলো দেখলে জায়গায় হয়ে যাবে। তুমি একটা অধ্যায়ের উপরে তুমি যদি অনলাইনে এক একটা কোর্স, এক একটা অধ্যায়ের উপরে 5-6 ঘন্টা ক্লাস, অফলাইনে তুমি অলরেডি 3-4 ঘন্টা ক্লাস করে এসছো, ভাই মাঝখানে একটা অধ্যায় পড়ার জন্য তুমি একদিন গ্যাপ পাবা। তুমি যদি ক্লাসই করো 9-10 ঘন্টা, তুমি পড়বেটা কি ভাই? তোমার নিজে পড়তে হবে না? তোমার যদি মনে হয় তোমার নিজে পড়ার দরকার নেই, আমি ক্লাস করলে হয়ে যাবে, তাহলে ভাই দুইটা একসাথে ব্যালেন্স করো। ইটস আপ টু ইউ ওকে। সো আজকের এই ভিডিওটা আমার মনে হয় বোঝাতে পেরেছি যে আসলে কোথায় সুবিধা, কোথায় অসুবিধা, কার কোন জায়গায় ভর্তি হওয়া উচিত, কী করা উচিত, এভরিথিং আমার মনে হয় বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি সেইগুলোর উত্তর দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।